الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি হাসর মাঠে বিচার দিনে এ পাপীদের উপায় কি? রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি গুনাহগার, তোমার মুহাব্বতের বান্দা বান্দীদেরকে সাথে লইয়া তোমার রহমতের দিকে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের জানা অজানা শিরকি বাতিনি ছোট বড় প্রকাশ্য গোপনীয় সগীরা কবিরা যত গুনাহ আছে গো আল্লাহ, জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে গুনাহগার বলে আর ডাক দিও না রে আল্লাহ, আমাদেরকে তুমি নাফরমান বলিয়া ডাক দিও না রে আল্লাহ। ও রব্বুল আলামিন, না বুঝে হাত দিয়া কত জিনিস অন্যায় করলাম, না বুঝে এই পা দিয়ে কত খারাপ জায়গায় গেলাম। রব্বুল আলামিন, যে কথা ছিল হাত দিয়া কোরআন পড়ার, আয় আল্লাহ, যে কাজটা ছিল এই পা দিয়ে হাইটা মসজিদে যাওয়ার, কিন্তু তা না করে হাইটা হাইটা গানের বাজনায় গিয়েছি, যাত্রা প্যান্ডেল দেখার জন্য গিয়েছি রে আল্লাহ। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে তুমি কিয়ামতের ময়দানে না ফরমান বলে ডাক দিও না। রব্বুল আলামিন, জবান দিয়ে কত মিথ্যা বলছি, কত চগলখড়ি করেছি, কত মানুষের গীবত শিকায়াত করায় ব্যস্ত ছিলাম, মিথ্যা বলেছি। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ জবানের গুনাহ মাফ করে দাও। চোখ দিয়ে কত বেগানা নারী দেখলাম, আয় আল্লাহ, চোখ দিয়া কত ফাহেসা জিনিস দেখছি। রব্বুল আলামিন, কান দিয়া কত খারাপ জিনিস শুনছি, মাথা এই মগজ দিয়া কত খারাপ জিনিস চিন্তা ভাবনা করছি। ওয়াল বডির যত গুনাহ আছে, আয় আল্লাহ, জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো আল্লাহ, কার কাছে যাব, কার কাছে যাব রে আল্লাহ? দুনিয়ার একটা ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়িতে যায়, আর এক বাড়িতে না পাইলে অন্য বাড়িতে যায়, এক গ্রামে না পোষাইলে অন্য গ্রামে যায়। রব্বুল আলামিন, তুমি এমন একটা মালিক, এমন একটা প্রভু, তুমি যদি ফিরাইয়া দাও, কার কাছে যাব? যাওয়ার মতো কোনো দরওয়াজাই নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, মাফ করে দাও। আয় আল্লাহ, যারা হাত বাড়াইছে, আয় আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, আয় আল্লাহ, অনেকে মা হারায় ফেলছে, বাবা হারাইছে, কত ইজ্জত, কত আয় আল্লাহ বড় বড় মাছ মাংস কিনা আনি, ভালো ভালো খাবার ফল ফোটানি, ওই মারে মা বলে ডাক দিয়া আমার হাতে একটা ফল দিতে পারি না, ওই বাবার হাতে একটা নতুন জামা দিতে পারি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, ঈদের দিন যায়, কেউ আর এখন বলে না বাবা খাবার খায়া মাঠে যা। রব্বুল আলামিন, নিজে না পুরিয়া যেই বাবা সন্তানের জন্য নতুন জামা কিনা নে, আয় আল্লাহ, ওই মা বাবা যাদের নাই কবরে চলে গেছে, তাদের মতো বেদনা আয় আল্লাহ আমাদের তো। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাদের মা বাবা চলে গেছে, মা বাবার কবর আযাব তুমি মাফ করে দাও, কারণ মা বাবা এমন জিনিস, গভীর কনকনা শীতের মধ্যে সন্তানটারে বুকের ভিতরে লইয়া ঘুমায়,
সন্তান যখন পেশাব পায়খানা করে, মা কনকনা শীতকে শীত না বলে লাফ দিয়া দাঁড়ায় যায়, সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা মা সন্তানটা আবার শুকনা জায়গায় শোয়ায়, সন্তানের গালে চুমু দেয়, খোকা মনি বলিয়া ডাক দেয়। হ্যাঁ আল্লাহ, সন্তান কান্না করলে যে মা কনকনা শীতের ভিতরে সবাই ঘুমায়, অথচ মা ঘরের এপাশ থেকে ওপাশে যায়, সন্তানের কান্না থামায়। রব্বুল আলামিন ওই মা যাদের নাই আল্লাহ, তাদের মতো বেদনা আমরা তো বুঝবো না রে আল্লাহ। ওই মা বাবা যাদের চলে গেছে আল্লাহ, মা বাবার খবর আসাফ মাফ করে দাও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি তো দোয়া শিখাইছো, সন্তান হয়ে আমার জন্য দোয়া করলে তুমি নাকি ফিরে দাও না। আল্লাহ, যারা হাত বানিয়েছেন, যাদের মা বাবা আছে, খেদমত করার তৌফিক দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা চলে গিয়েছে সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা হাত বাড়িয়েছে অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ, যারা অসুস্থতা নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সকলের পরিবারের ভিতরে খাস রহমত বরকত নাজিল করো, কামাই রুজি ভিতরে বরকত দাও, হারাম থেকে হেফাজত করে হালাল দিয়া জীবন যাপন করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, এত সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ, তাদেরকে কবুল করো। আল্লাহ, টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ, মা বোনদেরকে কবুল করো, পর্দানিশিনা আমেলা সালেহা আজলা বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, মৃত্যুর আগে একবার হইলেও আল্লাহ তোমার কাবা শরীফ যেন আমরা তোয়াফ করতে পারি সেই তৌফিক দাও। হজরা আসওয়াদে যেন চুমু দিতে পারি, শয়তানকে এ হাত দিয়া যেন ঢেল দিতে পারি সেই তৌফিক দাও। জমজমের পানি যেন খাইতে পারি। আল্লাহ, সবচেয়ে বড় বিষয় নবীজির রোজার পাশে গিয়া যেন সালাম দিতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ, স্বপ্ন যুগে একবার হইলেও নবীজির দিদার তুমি দিও রব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ আল্লাহ, আমাদেরকে ঈমান আমলের উপরে মজবুত থাকার তৌফিক দাও, নাফরমানির থেকে হেফাজত করো, নামাজিওয়ালা বানায়া দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আয় আল্লাহ, নেক সন্তান দাও, যুব সমাজকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, মালাকুল মউত আজরাইল কোন সময় বানিয়ে এসে আমাদেরকে ধরবে, আয় আল্লাহ আমাদেরকে নাফরমান বানায় কবরের ভিতরে নিও না। নবীজি বলে, যদি কোনো ব্যক্তি শেষ মুহূর্তে কালেমা পড়ে কবরে যাইতে পারে, আয় আল্লাহ ওই ব্যক্তি কবরের ভিতরে রাখিয়া যখন মানুষগুলা 70 হাত দূরে চলে আসে, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যদি ব্যক্তিটা কালেমা না পড়ে কবরে যায়, আপনজন 70 হাত দূরে যখন চলে আসবে, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, শরীরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে বেঈমান বানায় কবরে দিও না। শেষ মুহূর্তে আয় আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা তৈবা বের করে দিও, ঈমানের সাথে মৃত্যু দিও, কালেমা পড়তে পড়তে মৃত্যু দিও। আয় আল্লাহ পাক পবিত্র অবস্থায়, নামাজি অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ, কত মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়, কত মানুষ বিদ্যুতে স্পর্শ হয়ে মারা যায়, কত মানুষ পানিতে পড়ে মারা যায়। আয় আল্লাহ, আমাদেরকে বড় ধরনের দুর্ঘটনায় মৃত্যু দিও না। আয় আল্লাহ, হসপিটালের বেডে নিও না, বড় অসুস্থ দিয়ে মৃত্যু দিও না। আয় আল্লাহ, আমাদের মৃত্যুটা সুস্থ সবল অবস্থায় কালেমা পড়তে পড়তে পবিত্র অবস্থায় মৃত্যু দিও। শেষ মুহূর্তে তুমি জবান দিয়া নবীজির রক্ত মাখা কালেমা তৈবা বাড়ি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু